কম্পিউটার প্রশিক্ষণ এটা এমনই একটা স্কিল যেটা কিন্তু আজকালকার দিনে ল্যাঙ্গুয়েজ ট্রেনিং এর মতনই ইম্পর্টেন্ট হয়ে পড়েছে। তোমরা কথা বলো কিংবা এবিসিডি, বাট এই ডিজিটাল যুগে যতক্ষণ না তোমরা কম্পিউটারের বেসিক্স গুলো না জানো ততক্ষণ কিন্তু তোমরা উচ্চশিক্ষিত মানা হবে না, কারণ আজকালকার প্রত্যেকটা জিনিসই কম্পিউটার উপর নির্ভর করছে। তো সেই জন্য আমরা যে শহরে থাকি, আসানসোলে থাকি কিংবা ছোটখাটো যেসব শহরে থাকি, প্রত্যেকটাতে কিন্তু কম্পিউটার সেন্টার থাকে। বাট প্রবলেমটা হয়ে যায় গ্রামের ছেলেমেয়েদের জন্য, তাদের জন্য কিন্তু ভালো কম্পিউটার প্রশিক্ষণের কোনো সিস্টেম, কোনো সেন্টার কিছুই কিন্তু অ্যাভেলেবল থাকে না। আজকে সেই প্রবলেমটারই একটা বড় সলিউশন নিয়ে আমরা চলে এসেছি। এখন আমরা আছি লালগঞ্জ গ্রামে। তোমরা গ্রামটার লোকেশনটা তোমরা যদি একটু বলি তোমাদেরকে, পাঁচগাছিয়া পার করে নুনিমোড় পার করে অনেকটা ভেতর দিকে আছে লালগঞ্জ গ্রাম, সামডি রোড সেখানে। অ্যান্ড সামডি রোডে লালগঞ্জ গ্রামে খুলে গেছে আমাদের আজকের কম্পিউটার একাডেমি। সেটার নাম হচ্ছে ইউনিক একাডেমি। অ্যান্ড এটা কোনো জেস একাডেমি নয়, এটা ন্যাশনাল ইউথ স্কিল ডেভেলপমেন্ট বোর্ডের আন্ডারে পড়ছে। সো ইটস আ রিকগনাইজড বোর্ড উইচ হোস্ট দিস একাডেমি। ঠিক আছে, তো আজকে এই গ্রামের মধ্যে কিন্তু খুলেছে এই কম্পিউটার একাডেমিটা। তো তোমাদেরকে বললামই, বাট ফার্স্টে দেখে নি কি কি আছে, তারপর যারা এটা ওপেন করেছে তাদের সাথে তোমাদের দেখা করিয়ে দেবো আমরা। তো উই উইল এন্টার ইউনিক একাডেমি অ্যান্ড দেখতে পাচ্ছ বেশ অনেকগুলো কিন্তু সিস্টেম আছে এখানে। 5টা এইদিকে আছে, প্রায় 10-12টা মতো সিস্টেম তোমরা এখানে পেয়ে যাবে। তার সাথে এই যে কোর্সগুলো দেখতে পাচ্ছ, এইগুলো প্রত্যেকটাই কিন্তু এখানে প্রশিক্ষণ দেওয়া হয়। যেমনি বেসিক কম্পিউটার, MS অফিস, টাইপিং, ইন্টারনেট অ্যান্ড ইমেল ট্রেনিং, প্রত্যেকটা যেসব বেসিক ট্রেনিংগুলো হয়, যেগুলো দরকার একটা ভালো কম্পিউটারে দক্ষ হওয়ার জন্য, প্রত্যেকটা জিনিসই কিন্তু এখানে শেখানো হচ্ছে। ইভেন একটা খুব ভালো কোর্স আছে ট্যালি প্লাস জিএসটি, সাইবার ক্যাফের নর্মাল যেসব পরিষেবাগুলো হয় সেগুলোও পাওয়া যায়। হার্ডওয়্যারের কোর্স আছে, আর্টিফিশিয়াল এআই এর, যেটা আজকালকার দিনে কিন্তু এআই এর যুগই চলছে, তো এটা কিন্তু খুব দরকারি জিনিস, সেটাও শেখানো হয়। তার সাথে এখানে টেকনিশিয়ানের কোর্স আছে, স্পোকেন ইংলিশ শেখানো হয়, যেটা খুব ভালো একটা জিনিস। স্পেসিফিক্যালি শহরে সব কিছুই থাকে, বাট একটা আমরা কেন লাইকটা করছি, বিকজ এটা কিন্তু গ্রামে খুলেছে। অ্যান্ড গ্রামে এইসব জিনিসগুলো ইউনিক একাডেমি কিন্তু প্রথমবার নিয়ে এসছে। পাঁচগাছিয়া পার করে যে লালগঞ্জ গ্রাম আছে সেখানে আছে। তো যদি সামনাসামনি থেকে দেখছো, প্রত্যেকটা জিনিস ন্যাশনাল ইউথ স্কিল ডেভেলপমেন্টের তো তোমরা সবাই জানো, আনাচে কানাচে শহরে এটার সেন্টার্স আছে, তো এখানেও খুলে গেছে। এছাড়া অ্যাবাকাসেরও প্রোগ্রাম আছে, তাছাড়া ইংলিশ টিউশন আর স্পোকেন ইংলিশ ফর কিডস, প্রত্যেকটা জিনিস কিন্তু একটা ছাদের তলায় তোমরা ইউনিক একাডেমিতে পেয়ে যাবে। অ্যান্ড আমাদের এখানের ওনার আজকে আছে নয়ন, যদি তুমি কিছু বলো এটা বলো। নমস্কার, আমি নয়ন। তো আজকে আমরা আমাদের ওপেনিং করে নিলাম আমাদের ইউনিক একাডেমির, যেটা আমাদের উপস্থিত আছে লালগঞ্জ মোড়, সামডি রোডে। ঠিক আছে, তো আমরা যখন এটা ভেবেছিলাম যে একটা কম্পিউটার সেন্টার করতে হবে যেটা ন্যূনতম প্রাইস হবে, কারণ কি আমাদের এখানে একটা প্রধান সমস্যা হচ্ছে যে ফিজ অনেক, আসানসোল যেতে হয়, প্লাস ফিজ অনেক, ভাড়া খরচা থাকে, তারপর এক্সট্রা অনেক খরচা থাকে। তো আমরা চেষ্টা করেছিলাম যে এই যে সামডি গ্রাম, তারপর আমাদের আমডিয়া গ্রাম, লালগঞ্জ, বালিয়াপুর, পাঁচগেছিয়া, এখান থেকে যারা বাচ্চাগুলো আছে তারা যেন ন্যূনতম প্রাইসে একটা ভালো কিছু শিখতে পারে। আমাদের কম্পিউটার সেন্টার প্লাস আমাদের সাইবার ক্যাফে, তো আমাদের দুটোই আছে এখানে। জেরক্স থেকে শুরু করে যে কোনো ফর্ম ফিল আপ সব কিছু হয়। অনার তাকে দিচ্ছি। আচ্ছা, তোমাদের কাছ থেকে কিছু প্রশ্ন আছে আমার। হ্যাঁ বলুন। তুমি বলে নাও, তারপর বলছি। হ্যাঁ, আমি রঞ্জিত মণ্ডল, ইউনিক একাডেমির প্রতিষ্ঠাতা। হ্যাঁ, এটা একটা প্ল্যানিং ছিল আমার অনেক দিন থেকে, যে একটা এই লালগঞ্জের মধ্যে একটা কম্পিউটার সেন্টার দরকার, কারণ এখানে গ্রামের মানে সামনাসামনি কোথাও নেই সেন্টার। তো সেখান থেকে আসানসোল যেতে হয় শেখার জন্য, আদারওয়াইজ গোরান্ডি যেতে হয়, সেটা অনেকটা দূর পড়ে যায়। তো সেই জন্য এই সামনে আমরা ভাবলাম একটা সেন্টার দরকার আছে এখানের ছেলে মেয়েদের জন্য, তারা যেতে পারবে না, যারা যেতে পারবে না তাদের জন্য। তো সেই জন্য আমরা এটা ওপেন করলাম, এবং এখানেরও কিছু গার্জিয়ান আছে, তারা সহযোগিতায় সেটাকে ওপেন করলাম। ঠিক আছে, তো আমরা সেটাকে এখন আজকে ওপেনিং করলাম, যেটা আজকে শুরু একটা দিন ছিল স্বামী বিবেকানন্দের জন্মদিন, সেই জন্য। ঠিক আছে, তো আমরা ভবিষ্যতে চাই এই সেন্টারটা যেন অনেকটা ইমপ্রুভ করতে পারি, আমরা অনেক দূর যেতে পারি এই সেন্টারটা নিয়ে। আজকে হয়তো কম্পিউটার কোর্স নিয়ে আছি, ভবিষ্যতে আমরা ভোকেশনাল কোর্সও যাতে চালু করতে পারি। ঠিক আছে, সেই ধরনেরও একটা চিন্তা ভাবনা রয়েছে। ঠিক আছে, তো এখন আমাদের কোর্সের মধ্যে কম্পিউটারের সব প্রায় যাবতীয় কোর্স রয়েছে, এছাড়াও স্পোকেন ইংলিশ এখানে শেখানো হয় বাচ্চাদের জন্য, মাইন্ড ডেভেলপমেন্টের জন্য অ্যাবাকাস কোর্সটাও কিন্তু আমরা এখানে রেখেছি। ঠিক আছে, আর নতুন কোর্স বলতে কম্পিউটারে যেমন সাইবার ক্যাফে এখন কাজ কোথাও শেখায় না, সাইবার ক্যাফে আমরা কোর্স রেখেছি। আর তারপরে আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স, এর উপর আমরা ভেবেছি যে যেহেতু এখন নতুন যুগ চেঞ্জ হচ্ছে, এখন এআই এর যুগ,
সব কিছু এআই থেকে হচ্ছে। তো সেই জন্য আমরা সেই কথা মাথায় রেখে আমরা এআই কোর্সও কিন্তু এখানে রেখেছি। তো বিভিন্ন রকমের কোর্সও এখানে অ্যাভেলেবেল রয়েছে এবং সেটাও কম প্রাইসের মধ্যে, যাতে সবাই করতে পারে আর কি, সবারই হাতের মধ্যে আসে, রেঞ্জের মধ্যে আসে। তো এই হচ্ছে আমাদের এখানে সুযোগ সুবিধা। এছাড়াও ক্লাসটাও বেশ ফাঁকার মধ্যে রয়েছে, সেখানে সাউন্ডটাও বেশ ভালো, ঠিক আছে। সেখানে ভালো করে সব কিছু ক্লাস করতে পারবে, আশা করি মন থেকে ভালো করে শিখতে পারবে। আমরা চাই যেখানে হাজার হাজার ছেলে মেয়ে, তাদের ভবিষ্যৎ এখান থেকে তৈরি হোক, এখান থেকে অন্ততপক্ষে স্টার্টটা হোক, তারপর তারা যা করবে সেটা একটা আলাদা ব্যাপার। তো সেই এটাই হচ্ছে আমাদের লক্ষ্য, এই বলে আমি এখানে শেষ করছি। এছাড়াও যদি কোনো কোয়েশ্চেন করেন আপনি। কিছু কোয়েশ্চেন আছে। আচ্ছা, তো আপনাদের এখানে অ্যাডমিশন নেওয়ার জন্য নিম্নতম এজ কি? 5 বছর থেকে শুরু করে 50 পর্যন্ত। 5 বছর থেকে শুরু করে 50 পর্যন্ত। আচ্ছা, আর কখন খোলে কখন বন্ধ এটা? সকাল 8টা থেকে, এখন শীতকাল যেহেতু, তো 8টা থেকে খুলছে, আর সন্ধ্যে 7টা 8টা পর্যন্ত আমাদের খোলা থাকে। আর কি কি তোমাদের এই, আমি তো দেখলাম, তো এখানে কটা কম্পিউটার আছে এখন আপাতত? এখন আপাতত আমরা 15টা মতো রেখেছি কম্পিউটার, আর 2টো ল্যাপটপ আমাদের আছে। আচ্ছা, ভবিষ্যতে কম্পিউটার, 2টো ল্যাপটপ, হ্যাঁ। বেশ অনেকগুলোই আছে। হ্যাঁ, তো ভবিষ্যতে চেষ্টা করবো আর একটা যে উপর আমাদের ইয়েটা আছে, আর একটা ফ্লোরে যেন কম্পিউটার সেন্টার আর একটা বড় হোক একটু। আর একটা প্ল্যানিং করছি যে আমাদের এখানে একটা রুম আছে, তো ওখানে হয়তো অনেক বাচ্চাগুলো আমাদের আছে যারা ইংলিশ ভালো টিউশন পাচ্ছে না, কোনো সংস্কৃত বা ম্যাথমেটিক্স কোনো ভালো টিউশন পাচ্ছে না। আমরা চেষ্টা করছি সেটা যদি আমাদের সলভ করতে পারি, তাহলে ওদেরও সুবিধা হয়, আর আমরা একটা মানে শিক্ষা জিনিস একটা ভালো, ওদেরও ভালো লাগবে যে একটা কিছু করলাম ওদের জন্য। কারণ আসানসোল তো এখান থেকে অনেক ডিস্টেন্স হচ্ছে আমাদের। অনেকটাই ডিস্টেন্স হচ্ছে আসানসোল, সত্যি। আচ্ছা, আরেকটা জিনিস, তোমরা যারা দেখছো তারা তো জানো, অনেকেই হয়তো নাই জানতে পারো লালগঞ্জ গান কোথায় আছে, কি করে আসা যেতে পারে, একটু যদি বলে দাও আসানসোল থেকে লোকে কি করে আসবে? আসানসোল থেকে যদি বাসে কেউ আসতে যায় তাহলে বলতে হবে গৌরান্ডি বাস চাপতে হবে। গৌরান্ডি স্ট্যান্ড থেকে আসা সম্ভব? হ্যাঁ, বাস স্ট্যান্ড থেকে আসা সম্ভব। গৌরান্ডি বাসে চাপে বলতে হবে ওকে যে আমরা লালগঞ্জ মোড় যাবো, লালগঞ্জ মোড় ডাইরেক্ট ওখানে স্টপেজ আছে, ওখানে নামবে, জাস্ট 2 মিনিট হাঁটবে, হাঁটার পর সামডি রোড ঢুকে আমাদের এই কম্পিউটার সেন্টারটা দেখতে পেয়ে যাবে। এছাড়াও যে চিত্তরঞ্জন লাইনে যে বাস যায় না, সামডি চিত্তরঞ্জন, এটা ডাইরেক্ট এখানেই নামবে। আচ্ছা, কোথাও যাবে সামডি না। চিত্তরঞ্জনের যে হ্যাঁ, আসানসোল টু চিত্তরঞ্জন যে বাস যায়, সামডি বাস যায়, সেই বাসে যদি চাপে আসানসোল বাস স্ট্যান্ড থেকে, তাহলে একদম ইউনিক একাডেমির দুয়ারেই নামবে, কোথাও যাওয়া দরকার নেই। তার মানে তোমরা বুঝতে পারছো যে বাসগুলো আসানসোল সামডি চিত্তরঞ্জন, মানে আসানসোল চিত্তরঞ্জন শুধু নয়, কিন্তু আসানসোল সামডি হয়ে যেটা চিত্তরঞ্জন যায়, সেগুলোতে যদি তোমরা চাপো তাহলে কিন্তু এই দুয়ারেই নামবে। তো দ্যাটস আ ভেরি, এটা কিন্তু বাস রুটের সাথে তাহলে কানেক্টেড, তো এটা বেশ ভালোই ব্যাপার। তো তোমরা যারা দেখছো সামনাসামনি, যারা খুঁজছো এরকম একটা প্রশিক্ষণ কেন্দ্র, তো অবশ্যই এখানে করতে পারো, তোমরা এনরোল করতে পারো। প্রাইজেস কি যদি বলতে পারো? প্রাইজেস ডিপেন্ড করছে কোর্সের ওপর, আর আমাদের শুরু হচ্ছে 300 থেকে, শুরু মাত্র 300 টাকা থেকে। হ্যাঁ। তো আজকালকার দিনে যেটা মানে নর্মাল, যদি আমরা একটা ওটিটি প্ল্যাটফর্মে সাবস্ক্রিপশনও নিই, সেটা কিন্তু 500 টাকা হয়ে যায়। তো এত ভালো একটা কোর্স যে 300 টাকায় পেয়ে যাচ্ছ তোমরা, তো দ্যাটস আ ভেরি নাইস থিং দেন, তাই না? হ্যাঁ। তো নয়ন ভাই, থ্যাংক ইউ, অ্যান্ড তোমাদেরকে মানে এত ভালো উদ্যোগ নেওয়ার জন্য অনেক অনেক ধন্যবাদ। কারণ এটা বড় একটা মিশন, একটা বড়, এটা কিন্তু একটা বড় অবজেক্টিভ পূর্ণ করছে। তো দ্যাট ওয়াজ ইট ফর দিস ভিডিও। যদি ভালো লাগে প্লিজ শেয়ার দিস লাইভ, অ্যান্ড দেখা যায় তোমাদের সাথে পরের ভিডিও।